পেজ নাম্বার 267 আর বইয়ের পেজ নাম্বার 6। প্রথমেই আসে মিনারেলস এর ভিতরে প্রথমেই আসে হলো সোডিয়াম। আমরা অ্যানক্লেক্সে এর আগেও বলেছিলাম, অ্যানক্লেক্সে যখনই আমরা শুনবো সোডিয়াম, সাথে সাথে মনে করবো যে ব্রেন, সোডিয়াম ইকুয়াল ব্রেন। এবং সোডিয়াম ডেফিসিয়েন্সি হোক বা তোমার সোডিয়াম ডেফিসিয়েন্সিতে বেশিরভাগ সময় দেখলাম যে জিআই সিমটম বেশি হয়, জিআই সিমটম। সোডিয়াম ইকুয়াল ব্রেইন, পটাশিয়াম ইকুয়াল হার্ট। সোডিয়াম ইকুয়াল ব্রেইন, পটাশিয়াম ইকুয়াল হার্ট। সোডিয়ামে ব্রেইন এবং জিআই সিমটম, মানে সোডিয়াম অ্যাবনর্মালিটিসে তোমার জিআই সিমটম এবং জিআই সিমটম এবং ব্রেইন রিলেটেড ইস্যু দেখা যায়, মানে লেভেল অফ কনসিয়াসনেস চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে। তারপরে আসি হলো পটাশিয়ামের কথা বলছিলাম, যে এর আগে বলছি পটাশিয়াম ইকুয়াল হার্ট, এর আগে বলেছিলাম। তো আমরা একটু দেখি সোডিয়ামের নরমাল রেঞ্জ এবং এর আরো বিষয়ে। সোডিয়াম 135 থেকে 145, প্রিন্সিপাল ক্যাটায়ন অফ এক্সট্রাসেলুলার ফ্লুইড, মেইনটেনেন্স অফ অসমোটিক প্রেসার, ওয়াটার ব্যালেন্স, নার্ভ ইরিটেবিলিটি, মাসেল কন্ট্রাকশন এটসেট্রা। এবং এটাও বলেছিলাম যেখানেই সোডিয়াম সেখানেই ওয়াটার, এটা এভাবে বলেছিলাম, মানে সোডিয়াম ওয়াটারকে ফলো করে বা ওয়াটার সোডিয়ামকে ফলো করে, এইভাবে আর কি। হ্যাঁ, ডেফিসিয়েন্সি সাধারণত রেয়ার হয়, সিন ইন সিস্টিক ফিব্রোসিস এন্ড অ্যাডিসনস ডিজিজ। অ্যাডিসনস ডিজিজে তারপরে সিস্টিক ফিব্রোসিসে ডেফিসিয়েন্সি দেখা যায়। এটা কোথায় পাওয়া যায়? খাবার লবণে, মানে টেবিল সল্টে। দ্য প্রসেসড ফুড লাইক এই যে আমাদের ক্যান টমেটো সস, এগুলা এগুলা আর কি। তারপরে বেকিং সোডা, ক্যান্ড ফুডস। তারপরে প্রিটলস, প্রিটলস হলো এক প্রকার ওই যে ইয়ে টাইপের, কি বলে এটাকে, তোমার চিপসের মতো করে, চিপসের মতো করে। হ্যাঁ। তারপর নার্সিং ইমপ্লিকেশন কি? ডিক্রিজ ইনটেক ইন পেশেন্ট উইথ, হ্যাঁ, আমরা কোন ধরনের পেশেন্টদের ক্ষেত্রে এই মানে সোডিয়াম খাবার কম খেতে বলি? কনজেস্টিভ হার্ট ফেলিওর। কেন? কারণ কনজেস্টিভ হার্ট ফেলিওর এমনিই তো হার্ট পাম্প করতে পারে না, এর ভিতরে যদি আরো লবণ খায় তাহলে বডি আরো বেশি পানি ধরে রাখবে। এই জন্য লবণটাকে অ্যাভয়েড করতে বলা হয়। তারপর আসি হলো হাইপার টেনশন, যত বেশি সোডিয়াম তত বেশি পানি তত বেশি বিপি। রেনাল ফেলিওর, কারণ সে ফিল্টার করতে পারতেছে না, যা ঢুকছে তাই ধরে রাখতেছে। এডেমা, এইসব কারণে আমরা, আমি আশা করি এগুলো সবাই বুঝতেছো। এগুলো এই জন্য আর বেশি ব্যাখ্যা করলাম না। এবার আসলে পটাশিয়াম, পটাশিয়ামের নরমাল রেঞ্জ হলো 3.5 থেকে 5.5 বা 5.2, কোনো কোনো জায়গায় 5.5ও আছে। তো এটা কি কাজ করে? মেইনটেনেন্স অফ অসমোটিক প্রেসার, ওয়াটার ব্যালেন্স, অ্যাসিড বেস ব্যালেন্স। এই জন্যই অ্যাসিড বেস ব্যালেন্সের ক্ষেত্রে দেখবা যে উল্টা অল্টার হয়ে গেলে তোমার কি বলে হাইপার অথবা হাইপোক্যালেমিয়া হয়ে থাকে। রেগুলার হার্ট রিদম, অবশ্যই পটাশিয়াম ইকুয়াল হার্ট, নার্ভ ইরিটেবিলিটি, মাসেল কন্ট্রাকশন এটসেট্রা। এবং আরেকটা জিনিস বলে দেই, পটাশিয়াম তোমার থাকে কোথায় আমাদের, আচ্ছা একটু পরে বলবো। এর অভাব হলে, ডেফিসিয়েন্সি হলে কি হয়? মাসল উইক হয়, মাসল ক্র্যাম্পিং হয়, তারপর অ্যারিথমিয়াস। অবশ্যই হার্টের বোথ হাইপার অথবা হাইপো বোথ কিন্তু অ্যারিথমিয়ার জন্য দায়ী। ডেফিসিয়েন্সি মে অকার উইথ ডায়াবেটিক্স, ইয়েস। বিশেষ করে তোমার পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স এবং এইস, এআরবিস, এই ড্রাগগুলা পটাশিয়াম কমায় দেয় কিন্তু। হ্যাঁ, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর, এইস অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, যেগুলা এইস ড্রাগ, তারপর এআরবিএস অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, এইগুলো এইসব ড্রাগগুলা কি করে? পটাশিয়াম কমায় দেয়। এটা কিন্তু ইয়েতে আমরা এর আগে পড়েছিলাম। স্লাইড একটু আছে, দেখে নেই।
এই আমাদের ডায়াবেটিক্স এর ক্লাসিফিকেশন পটাশিয়াম ডিপ্লিটিং আর পটাশিয়াম স্পেয়ারিং। পটাশিয়াম ডিপ্লিটিং মানে যেসব ড্রাগ গুলা যেসব ডায়াবেটিক্স গুলা ওয়াটার বের করার সাথে সাথে পানি পটাশিয়াম কমা দেয়, লাইক লুপ ডায়াবেটিক্স মানে ফ্লুসিমাইড, থায়াজিড মানে হাইড্রোক্লোরোথায়াজিড এগুলা। আর পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স লাইক এর হলো পটাশিয়াম বাড়ায় দেয় বডিতে। তা লাইক কি অ্যালডেক্ট্রন, স্পাইরোনোল্যাকটোন এগুলো আর কি। হ্যাঁ, তো আরো কিছু ড্রাগ আছে, এইস, এআরবিএস, এই ড্রাগ গুলা আমরা ইয়েতে পড়েছিলাম, কি কার্ডিওভাস্কুলার অ্যান্টি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসেবে এই ড্রাগ গুলা পড়েছিলাম। এইসব ড্রাগের কারণে পটাশিয়াম কি হয়, বেড়ে যায়। এই যে নো নিড অফ পটাশিয়াম, লাইক পটাশিয়াম স্পেন্ট ডায়াবেটিস, অ্যালডেক্ট্রন। আর ফ্লুসিমাইড কি করে, মানে পটাশিয়াম ডিপ্লিটিং, এরা পটাশিয়াম লেভেল কমায় দেয়, আর এই ড্রাগগুলো পটাশিয়াম লেভেল বাড়ায় দেয়, কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো আশা করছে এস ইনহিবিটরস, এআরবিএস, তারপরে স্পাইরোল্যাকটোন এটসেট্রা। এবার আসলে নার্সিং ইমপ্লিকেশন, ইনটেক ইন ক্লায়েন্টস টেকিং থায়াজিন এন্ড লুপ্রায়োটিক্স, ইয়েস। কেন এই থায়াজাইড ডায়াবেটিক্স এবং লুপ্রায়োটিক্স এর ক্ষেত্রে পটাশিয়াম ইয়ে বাড়াইতে হবে, কারণ এরা ডিপ্লিটিং এই জন্য। The intake decrease intake for clients with renal failure, yes, কারণ রেনাল ফেলিওর পেশেন্টদের ক্ষেত্রে পটাশিয়াম কন্টেনিং খাবার বা এই ধরনের জিনিসগুলো কমাইতে হবে, কারণ এমনিতেই তাদের ইয়ের সময় রেনাল ফেলিওরে পটাশিয়াম লেভেল চেঞ্জ হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে, ওই যে ওয়াটার ধরে রাখে যায়। তারপর আসলে ক্লোরাইড নর্মাল 95 থেকে 105, এটার প্রয়োজন নাই, তবে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, এই 1 2 3 4 এই চারটা জিনিস, চারটার রেঞ্জটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই চারটা ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। ক্লোরাইড constituent of gastric juice, acid base balance, active salivary amylase. Deficiency is seen only after prolonged vomiting. খুব বেশি ভমিট করলে এটা দেখা যায় ক্লোরাইড কমে যায়। পাই কোথায় আমরা, লবণে, প্রসেসড মিট এটসেট্রা। এবং নার্সিং ইমপ্লিকেশন কি, র্যাপিডলি অ্যাবজর্ব। ক্যালসিয়াম অলরেডি আমরা জানি 8.6 থেকে 11 মিলিগ্রাম পার ডেসিলিটার। ফাংশন কি, ডেভেলপমেন্ট বোনস এন্ড টিনস, ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালসেস, মাসেল কন্ট্রাকশন, ক্লটিং। নরমাল হার্ট রিদমেও এই ক্যালসিয়াম আমাদের কাজে দেয়। আহ, তারপর ছিল ডেফিসিয়েন্সি সিনড্রোমে কি হয়, রিকেটস, অলরেডি গত কালকের আগের দিন আমরা দেখছিলাম রিকেটস। অস্টিওপোরোসিস, আশা করি বলতে হবে না। তারপর অস্টিওম্যালাসিয়া, এটা একটা প্রবলেম, এটা আমরা ভবিষ্যতে পাবো। কি স্টান্টেড গ্রোথ, মানে এর অভাবে, ক্যালসিয়ামের অভাবে গ্রোথ কমে যায়। ফ্রাজাইল বোনস, টিটানি। টিটানি হয় হলো ওই যে কি বলে, ক্যালসিয়াম যখন কমে যায় বডিতে। Hypocalcemia. হ্যাঁ, হাইপোক্যালসিয়াম, ইয়েস, হাইপোক্যালসিয়ামেতে সবস্টেক সাইন, ট্রেজার সাইন, এগুলো কি ইন্ডিকেট করতেছে, মানে Yes. টিটানি। অ্যাকিউট হাইপোক্যালসিয়ামেতে এই টিটানিটা হয়। কোথায় পাওয়া যায় এগুলো? সকল দুধ এবং দুধ জাতীয় প্রোডাক্টে, গ্রিন লিফি ভেজিটেবলস। তারপর ওয়েস্টার্স এর ইয়ে হলো সামুদ্রিক ঝিনুক মনে হয়, শ্রিম্প। তারপরে স্যামন, সার্ডিনটা অনেক মজা। আমাদের দেশের অনেকটা বাটা মাছের মতো, বাট বাটা মাছ না, বাট আমরা খাইতাম অনেক। কম দাম ছিল, কানাডা থেকে আসতো এটা। মজা আছে, বাংলাদেশে পাওয়া যায় না। যাই হোক, তারপর নার্সিং ইমপ্লিকেশন কি, নিড ভাইটামিন ডি এন্ড পিটিএইচ ফর ইউটিলাইজেশন। এই লাইনটা আমি একটু জানতে চাই, কেন নিড ভাইটামিন ডি এন্ড প্যারাথাইরয়েড হরমোন ফর ইউটিলাইজেশন, কেন এই লাইনটা কেন, কি বলছে এখানে? ক্যালসিয়ামের জন্য ভাইটামিন ডি এন্ড প্যারাথাইরয়েড, ভাইটামিন ডি প্রয়োজন এবং প্যারাথাইরয়েড হরমোন ফর ইউটিলাইজেশন। এইটা সাদিয়া বলো তো দেখি, সাদিয়া কেন বলছে এই লাইনটা? রুনা বলো তো, কেন ভাইটামিন ডি প্রয়োজন?
1 ঘন্টা। এই যে ক্যালসিয়ামের ক্ষেত্রে কেন ভিটামিন ডি প্রয়োজন? বলছে নিডস ভিটামিন ডি এন্ড প্যারাথাইরয়েড হরমোন ফর ইউটিলাইজেশন। বুঝতেছো না? ওকে, বলো তো রুনা। ভাইয়া ভিটামিন ডি বাড়লে তো ভাইয়া ভিটামিন ডি বাড়লে তো দুইটা ক্যালসিয়াম বাড়ে। হ্যাঁ, রায়হান বলো। রায়হান। ভাই এটাই বলতে চাইছি। হ্যাঁ, কারণ ভিটামিন ডি বাড়লে ক্যালসিয়াম বাড়বে। ভাইটামিন ডি সরি ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য ভিটামিন ডি প্রয়োজন আছে। ক্যালসিয়াম, শুধু ক্যালসিয়াম একা কাজ করতে পারে না, ভিটামিন ডি সাথে থাকতে হয়। এবং সমানুপাতিক প্যারাথাইরয়েড, ভাইয়া। জি সমানুপাতিক ভিটামিন ডি এবং ক্যালসিয়াম একই রকম ভাবে কাজ করে। একটা থাকলে আরেকটা কম থাকলে হবে না। ঠিক আছে, ভিটামিন ডি এই কি জন্য উইকলি দেওয়া হয়? ওকে। উইকলি আছে, 14th মান্থলি, সরি ক্যালসিয়ামের কথা বলতেছি। ক্যালসিয়াম উইকলি, মান্থলি, 14th ইয়ারলি আছে। আর প্যারাথাইরয়েড হরমোন আমাদের এখানে ভাই ক্যালসিয়াম ডেইলি দেয় আর হচ্ছে ওই ডেইলি ভিটামিন দেয়। ডি যেটা সেটা উইকলি দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বিভিন্ন সিস্টেম আছে তো, এখন তো অনেক আপডেটেড। এগুলো আছে, এই যে যেই কথাগুলো বলছিলাম এই কথাগুলো আছে। দেখি এখানেই আছে কিনা, মনে আসতেছে না। এই যে ভিটামিন ডি ইনজেকশন দুধের সাথে গুলায় খাওয়ায়। হ্যাঁ, এই যে ক্যালসিয়াম সোর্স, ফিশ, সার্ডিন, ব্রোকলি, কেল, টোফু, মিল্ক এন্ড ক্যালসিয়াম হবে সবস্ট্রেট সাইন আর ট্রোজার সাইন। সি ফর সবস্ট্রেট, টি ফর ট্রোজার্স। প্যারাথাইরয়েড হরমোন এবং টিসিটি, থাইরোক্যালসিটোনিন, এটার একটা সম্পর্ক বলেছিলাম। প্যারাথাইরয়েড হরমোন সিরাম ক্যালসিয়াম বাড়ায় দেয়, আর ট্রাই থাইরোক্যালসিটোনিন এটা সিরাম ক্যালসিয়াম কমায় দেয়। এবং ক্যালসিয়াম আবার ফসফরাসের সম্পর্ক ব্যস্তানুপাতিক, মানে ক্যালসিয়াম খুব বাড়লে ফসফরাস কমে যাবে, ভাইস ক্যালসিয়াম ভার্সা ভাই। কমলে ফসফরাস, হ্যাঁ ভাইস ভার্সা। আম, এখানে আর তেমন কিছু না বলি। এবার আসলে ফসফরাস ডেভেলপ, নর্মাল হলো 3 থেকে 4.5, ডেভেলপমেন্ট অফ বোনস এন্ড টিথ। ক্যালসিয়াম এবং ফসফরাস কিন্তু অপোজিট সম্পর্ক, এটা আমরা অলরেডি জানি। হ্যাঁ, তারপরে মাসেল, কি কনস্টিটিউট অফ বোনস এন্ড টিথ, মাসেল এন্ড নার্ভ, ইরিটেবিলিটি, অ্যাক্টিভ এনজাইমস ইন কার্বোহাইড্রেট মেটাবলিজম। তারপরে ডিফিসিয়েন্সি সিনড্রোম কি আসে, যে অ্যারিথমিয়া, সিজার, ট্রেমর অবজার্ভড ইন সিভিয়ার অ্যালকোহলিজম। সরি, এটা তো ম্যাগনেসিয়াম বলছি, ফসফরাস সেক্টর কি, রিকেটস, তারপরে স্টান্ট গ্রোথ, এটার ফলে এই ভুল বলছি কিন্তু বলতেছেও না। ফসফরাসের হইলো ডেভেলপমেন্ট অফ বোনস এন্ড টিথ, তার ডেফিসিয়েন্সি সিনড্রোম আছে কি রিকেটস, তারপরে গ্রোথ স্লো হয়ে যায়। পাওয়া যায় কোথায়, মিল্ক, চিজ, মিট, ফিশ, পোল্ট্রি, এগস, লিগুমস, নাটস এটসেট্রা। নার্সিং ইমপ্লিকেশন কি, ফ্যাক্টরস দ্যাট এফেক্ট ক্যালসিয়াম অ্যাবজর্পশন অলসো এফেক্ট ফসফরাস অ্যাবজর্পশন, মানে ইনভার্স রিলেশন টু ক্যালসিয়াম। ইয়েস, যেটা বলছি, ফসফরাস এবং ক্যালসিয়ামের ভাইস ভার্সা সম্পর্ক। তারপরে আসলে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের রেঞ্জটা প্রয়োজন আছে 1.5 থেকে 2.5। কনস্টিটিউট ফাংশন কি, বোন এন্ড টিথ, তারপরে মাসেল এন্ড নার্ভ, ইরিটেবিলিটি, অ্যাক্টিভেট অ্যামাইলেজ এনজাইমস ইন কার্বোহাইড্রেট মেটাবলিজম। প্রাশি হলো ফুড সোর্স কি, মিল্ক, চিজ, মিটস। আচ্ছা, সরি, ডিফিসিয়েন্সি সিনড্রোমে কি অ্যারিথমিয়াস হয়, ক্যালসিয়াম, ইয়েস, ম্যাগনেসিয়ামের অভাবে একটা অ্যারিথমিয়া হয়। ম্যাগনেসিয়াম মানে প্রপারলি না থাকলে একটা অ্যারিথমিয়া হয়, সেটা, এবং অ্যালকোহলিক পেশেন্টদের ক্ষেত্রে সেটা দেখা যেতে পারে। কি, এখানে তৌকির বাদে, তৌকির কি ইয়েতে ছিল, কার্ডিওলজিতে, রুনা, তৌকির ছিল রুনা, কার্ডিওলজি।
কি ভাইয়া বলবো এটা? না তুমি তো পারবে, এটা এটা আমি জানি, এর আগে তুমি পারছিলা এটা। রুনা কি ছিলা তখন কার্ডিওলজি পড়ার সময়? হ্যাঁ, আমি অর্ধেক থেকে আসছিলাম আর কি। আচ্ছা, দেখি এটা সাদিয়া বলো তাহলে, এর মানেটা কি? হ্যাঁ, কি বললেন? বললাম যে ম্যাগনেসিয়ামের অভাবে একটা অ্যারিথমিয়া ঘটে, এবং এটা মানে তোমার অ্যালকোহলিক পেশেন্টের ক্ষেত্রে প্রায়ই দেখা যায় এই অ্যারিথমিয়াটা, সেটা কি? রায়হান, সরি রায়হান একবার, আচ্ছা দি রায়হান কি জিজ্ঞাসা করি। রায়হান, পলি, একটা হিন্টস দেই, পলিমরফিক ভিটি। তকির, জি ভাইয়া বলেন। ওই আগেরটাই প্রশ্ন, বলো। আমি একটু ছিলাম না। ও আচ্ছা, বলছি যে ম্যাগনেসিয়াম কমে গেলে এক ধরনের, পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। ও এটা তো ওই যে টর্সাডিস ডি পয়েন্ট। হ্যাঁ, টোটসা ডি পয়েন্টেস, ইয়েস। কিন্তু সাদিয়া তুমি কিন্তু পড়াশোনা করতেছো না। লাবণী, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম দেওয়ার ভিতরে একটা ইয়ে আছে, কখন আগে ম্যাগনেসিয়াম দিব কখন ক্যালসিয়াম দিব। আচ্ছা, অবশ্যই একটু শুনতেছি, একটু এটা শেষ করি তারপরে তুমি একটু বললো জিনিসটা। আম, লাবণী, লাবণী কি ডিউটিতে কিনা দেখি। আখি বলো তো, কি করবো ভাইয়া? মানে এই যে অ্যালকোহলিক পেশেন্টদের ক্ষেত্রে এই যে টোটসাডি পয়েন্টেস হয়, তাই না? হ্যাঁ। এই টোটসাডিস পয়েন্টেস হলে আমরা কি ধরনের মানে কি কি করা উচিত আমাদের? আই মিন এনি, তোমার কি মনে হয়? টোটসাডি পয়েন্টেস ভুলে গেছো সবাই? টোটসাডি পলিমরফিক ভিটি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হয়, পলিমরফিক, পলিমরফিক। এই টোটসাডি পয়েন্টেস ভাইয়া আমি পলিমরফিক, বলছিলাম। কিন্তু তোমার রেসপন্স অনেক লেট, এটা এটা ভালো সাইন না। Polymorphic VT characterized by QRS complex that change shape and size in a twisting pattern, এই দুইটা শব্দই আসতে পারে, হয় পলিমরফিক আসতে পারে অথবা টুইস্টিং প্যাটার্ন, এগুলো এইভাবে আসে। এর মানে টোটসাডি পয়েন্ট ইজ caused by prolonged QT from low magnesium। এই যে দেখো, এই যে এই কিউ, এটা হলো এটা কিউ আর এস, এটা হলো এই টিটা উপরে উঠে গেছে, এই টিটা প্রলং কিউটি ইন্টারভ্যাল, প্রলং কিউটি ইন্টারভ্যাল যখন হয় তখন টোরসাইড পয়েন্টেস হয়, হ্যাঁ। অন দি আদার হ্যান্ড রেগুলার ventricular tachycardia has uniform shape throughout the strip। এইখানে আর এই যে বেশি না আগাই, বাট এগুলা ভুলে গেলে চলবে না, এই ম্যাগনেসিয়ামের এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর আরেকটা জিনিস বলে দেই, উম, যখন তোমার এই যে অ্যালকোহলিক পেশেন্টদের ক্ষেত্রে এরা মেল নারিশ থাকে, হ্যাঁ, মেল নারিশ থাকে, তাদের ক্ষেত্রে এই মিনারেলসটার খুবই অভাব দেখা যায়, হ্যাঁ। এর কারণ অ্যালকোহল এটাকে অ্যাবজর্ব করতে দেয় না। যাই হোক, তো এই ম্যাগনেসিয়ামের ইয়ে কি, ডিফিসিয়েন্সি সিনড্রোম কি, অ্যারিথমিয়া, সিজার্স, ট্রেমর হয় উইথড্রলে, মানে অভাবে, অ্যাবজর্বড ইন সিভিয়ার অ্যালকোহলিজম, ডায়াবেটিক অ্যাসিডোসিস, সিভিয়ার রেনাল ডিজিজে এই হাইপোম্যাগনেসিয়ামে দেখা যায়। কোথায় পাওয়া যায়? মিল্ক, চিজ, মিটস, নাটস, লেগুমস, গ্রিন লিফি ভেজিটেবলস, হোল গ্রেন সিডস এটসেট্রা। অ্যাবজর্পশন সিমিলার টু ক্যালসিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের সম্পর্ক এক। দেখি আর কোনো ইম্পর্টেন্ট কিছু বাকি আছে কি না এখানে।
এই যে দেখো সোডিয়াম ইকুয়াল হার্ট, সরি সোডিয়াম ব্রেন, পটাশিয়াম ইকুয়াল হার্ট। যাই হোক, এই ছিল মোটামুটি ইয়ে পড়া। এবার আসি হলো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, মানে সোডিয়াম বেড়ে গেলে কমে গেলে কি কি হবে সেগুলো একটু। প্রথমেই আসি হলো হাইপারনেট্রিমিয়া। হাইপারনেট্রিমিয়া মানে ব্রেইন রিলেটেড এবং জিআই রিলেটেড সিমটম গুলো পাওয়া যাবে। এবার আসলে হাইপারনেট্রিমিয়াতে কোথায় কেন হয়? র্যাপিড ইনফিউশন অফ নরমাল স্যালাইন, এটাই তো আমরা জানি তাই না, বেশি দ্রুত দিলে। কর্টিকোস্টেরয়েড রেফার টু কি বলে এন্ডোক্রাইনোলজি। হাইপার অ্যালডোস্টেরনিজম, কেন হাইপার অ্যালডোস্টেরনিজম? অ্যালডোস্টেরন ওভার সিক্রেশন হলে কেন এই সোডিয়াম বেড়ে যায়? কারণ এই সেই জিনিস। এন্ডোক্রাইনোলজি যাদের ভুলে গেছো তারা যদি একটু রিভিশন দাও, একটু ফাঁকে ফাঁকে পড়ো, আবার মনে আসে যাবে। হ্যাঁ, প্রথমেই আছে হলো অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড, দাঁড়াও, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের দুইটা পার্ট, একটা হলো কর্টেক্স, একটা হলো মেডুলা। কর্টেক্স মেডুলা থেকে হয় এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, আর কর্টেক্স থেকে গ্লুকোকর্টিকয়েডস, মিনারেলোকর্টিকয়েডস বা অ্যালডোস্টেরন, আর একটা হলো সেক্স হরমোন লাইক এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, অ্যান্ড্রোজেন এটসেট্রা। তো এই যে হাইপার অ্যালডোস্টেরনিজম মানে হলো অ্যালডোস্টেরন ওভার সিক্রেশন, মানে মিনারেলোকর্টিকয়েডস বেশি সিক্রেশন হলে তখন সোডিয়াম ওভার, মানে সোডিয়াম বেড়ে যায় আর কি। হ্যাঁ, আর এই হাইপার অ্যালডোস্টেরনিজম কোন সিনড্রোমে দেখা যায়? মানে টু মাচ মিনারেলোকর্টিকয়েডস। যাদের এন্ডোক্রাইনোলজি ভুলে গেছো তারা একটু আবার একটু মনে করে নিবা, একটু দেখে নিবা। তারপর হলো কুশিং সিনড্রোম, কুশিং সিনড্রোমে টু মাচ গ্লুকোকর্টিকয়েডস থাকে, যার কারণে কুশিং সিনড্রোম, ঠিক আছে? কুশিং সিনড্রোমে টু মাচ গ্লুকোকর্টিকয়েডস থাকে। তারপর রেনাল ফেলিওর, এগুলো সবগুলোতে তোমার সোডিয়াম বেশি থাকে। আচ্ছা, এখানে এই পাঁচটা জিনিস আছে, এর ভিতরে বুঝো নাই এমন রুনা বাদে, রুনা এন্ডোক্রাইনোলজি পড়ে নাই, বাকি সবাই এন্ডোক্রাইনোলজি পড়ছে। ওটা বুঝতে সমস্যা হইতেছে কেন এখানে হাইপারনেট্রিমিয়া হইতেছে কারো? অনেস্টলি বলো, কারোই হচ্ছে না। ওকে, যদি না হয় এটা ভালো, বাট এন্ডোক্রাইনোলজি যখনই সময় পাবা, পড়ার প্রেশার কম মনে হবে, তখন একটু কাইন্ডলি এন্ডোক্রাইনোলজি ঘুরে আসবা। এন্ডোক্রাইনোলজি মাদার অফ এনক্লেক্স, রিমেম্বার। এন্ডোক্রাইনোলজি ভালো বুঝলে অনেক কিছু তুমি নিজের মতো করে অ্যান্সার করতে পারবো, এটার জন্য আলাদাভাবে মানে এত ইয়েও লাগে না। অনেক কিছু গেস করা যায়, কোশ্চেন গেস করা, অ্যান্সার গেস করা যায় কোনটাতে কি হইতেছে। তারপর আসি হলো ফাইন্ডিংস, কিভাবে আমরা বুঝতে পারবো? ড্রাই স্টিকি মিউকাস মেমব্রেন, ফ্লাশড স্কিন, এক্সট্রিম থার্স্ট, স্কেলেটাল মাসেল উইকনেস, কোমা, মানে ব্রেন ইস্যু, তারপর অলিগুরিয়া, লেথার্জি, স্পন্টেনিয়াস মাসল টুইচিং এটসেট্রা। ম্যানেজমেন্ট কি? আইভি ফ্লুইডস, তারপরে সোডিয়াম রেস্ট্রিক্টেড ডায়েট, তারপরে আসি হলো স্ট্রিক ইনটেক আউটপুট, ডেইলি ওয়েট এটসেট্রা। ঠিক আছে? তারপর আসলে হাইপোনাট্রিমিয়া, এবং হাইপোনাট্রিমিয়াতে আমরা সবই দেখবো ব্রেন এবং জিএ সিমটম রিলেটেড। দেখো যা আছে, কজেস কি? অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, মানে অ্যাড্রেনাল গ্ল্যান্ড নিজেই যদি স্লো কাজ করে। আমরা অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কি কি সিক্রেশন হয়? গ্লুকোকর্টিকয়েডস, মানে সোডিয়াম এন্ড মানে সল্ট পার্ট আর কি। হ্যাঁ, তার মিনারেলোকর্টিকয়েডস, এখানে সোডিয়াম এন্ড ওয়াটার, মিনারেলোকর্টিকয়েডস হোল্ড করে রাখে। তারপরে আর সেক্স হরমোন তো জানোই, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, অ্যান্ড্রোজেন, এগুলা। এই যে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড যে যখন হাইপো অ্যাক্টিভ থাকে, তার মানে কি? সোডিয়াম সিক্রেশন কমে যায়, মিনারেল সিক্রেশন কমে যায়, ফলে কি হয়? ওভারঅল আমাদের হাইপো ফাংশন অফ অ্যাড্রেনাল গ্ল্যান্ড, ফলে কি হয়? আমাদের সোডিয়াম রিলেটেড ফাংশন গুলো কমে যায়। তারপর সিস্টিক ফিব্রোসিস প্রচুর লাংস প্রচুর পানি হোল্ড করে রাখে এবং মিউকাস ধরে রাখে, ফলে কি হয়? আমাদের বডিতে
যে যতটুকু লবণ থাকা যতটুকু লবণ যে পরিমাণ পানি দ্রবীভূত হওয়ার কথা তার থেকে অধিক পরিমাণ পানি ধরে রাখার কারণে বা অধিক পরিমাণ মিউকাস লাংসে ধরে রাখার কারণে ওই সম পরিমাণ লবণ ওটার ভিতরে দ্রবীভূত হয়ে সোডিয়াম পার্সেন্ট কমায় দেয়। যদি তুমি এগুলা নাও জানো, তবে তুমি যদি না জানো যে SiADH SiADH এই SiADH এ যদি তুমি না জানো যে সোডিয়াম কমে যায় মানে হাইপারনেট্রিয়ামিয়া হয়, তাহলে ইউ আর ইন এ ডেঞ্জার। কেন SiADH এ তোমার হাইপোনাট্রিমিয়া হয়? পাইসানো? এডিএইচ এর কাজ কি লাবণী? লাবণী মানে ডিউটিতে না কি বুঝতেছি না। আচ্ছা লাবণী নাই এসে করিতে না। ফারহানা বলবা নাকি এটা? ফারহানাও নাই। অন্য কে বলতে চাও দেখি, যে কেউ বলো। এডিএইচ এর কাজ কি? ভাইয়া সোডিয়াম ওয়াটার রিটেনশন করা। ওয়াটার রিটেনশন। সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন। তাই নাকি? আখি, তোমার কি এটাই মনে হয়? এন্ডোক্রাইন যদি আসে ADH শুধু ওয়াটার। না ADH শুধু ওয়াটার ভাইয়া। জি, এরকম চিন্তা করলে তো সমস্যা। SiADH মানে কি? টু মাচ এডিএইচ। এডিএইচ এর কাজ হলো কি? ওয়াটার রিটেনশন করা। একটা বডিতে যেই লবণ আছে, লবণ নির্দিষ্ট, বাট পানি বেড়ে গেছে, তার মানে কি ডাইলিউট হয়ে যাবে নির্দিষ্ট পরিমাণ লবণ। SiADH এ যদি তুমি না জানো যে ডাইলিউশন আর হাইপোনাট্রিমিয়া হয়, তাহলে অ্যানক্লেক্সে ফেল হওয়ার সম্ভাবনা বেশি। এটা খুবই আসে, খুবই আসে। এটা খুবই কোশ্চেনও আসে মারাত্মক। এটা প্র্যাকটিসের সময় পাওয়া যে SiADH এ এডিএইচ এর পরিমাণ বেড়ে যায়, যার ফলে কি হয়? ডাইলিউশন আর হাইপোনাট্রিমিয়া হয়। কেন ডাইলিউশন আর হাইপোনাট্রিমিয়া হয়? বডির লবণের পার্সেন্টেজ যা আছে তাই, কিন্তু মাঝখান দিয়ে পানি বেড়ে গেছে ডিউ টু এডিএইচ ওভার সিক্রেশন। এই কারণে তোমার নির্দিষ্ট পরিমাণ লবণ বেশি পরিমাণ পানিতে দ্রবীভূত হয়ে বডির লবণ কমায় দিচ্ছে। এটাকে বলা হয় ডাইলুশনাল হাইপোনাট্রিমিয়া। ভেরি ইম্পর্টেন্ট। ফাইন্ডিংস কি আমরা অলরেডি বলে দিছি। ব্রেন এবং জি সিমটমস দেখা যায়। প্রথমেই আসে হলো কি উইক থ্রেডি র্যাপিড পালস, হাইপোটেনশন। তারপরে হলো উইক থ্রেডি র্যাপিড পালস, হাইপোটেনশন। কেন হাইপোটেনশন? ইয়ে ত্বকের কেন হাইপোটেনশন? এগুলো সব পড়ানো তোমাদের, প্রত্যেকটা লাইন এখানে ধরলে পড়ানো হয়েছে, বুঝা বুঝা বুঝা।